ইটভাটার চুলের বিষাক্ত ধোঁয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। আইনের তোয়াক্কা না করেই বগুড়ায় কৃষিজমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যেই দেদারসে চলছে ইটভাটা বাণিজ্য। জেলা প্রশাসনের তথ্য বলছে, বগুড়ায় 162টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন আছে মাত্র 34টির। এছাড়াও আইনে 1 কিলোমিটারের কথা বলা থাকলেও বিদ্যালয়ের 500 মিটারের মধ্যে গড়ে উঠেছে 60টি ইটভাটা। চলতি বছরের প্রথম 2 মাসে বগুড়ায় অবৈধ 2টি ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় হয়েছে 10.5 লাখ টাকা। গত বছর 3টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি এই জরিমানার অর্থের পরিমাণ ছিল 63,90,000 টাকা। এসব ভাটায় ফসলি জমির প্রাণ উর্বর মাটি পোড়ানোয় একদিকে যেমন দূষণ হচ্ছে পরিবেশ, তেমনি কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ ভাটাগুলো চললেও কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। ওষুধ ব্যবহার করতে করতে কৃষকেরা ব্যর্থতা হয়ে যায়, যাওয়ার পরে তেমন ফলাফল পায় না। ধুমাতে মনে করেন যে মেলা প্রকার আবার নষ্ট হয়ে যায়। ও ধোঁয়া যাতে না ওই যাতে বন্ধ হয়ে যায়, তাতে ওই সেরে করলে ভালো হবে। সুনির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে ইটভাটা নির্মাণের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইটভাটা মালিকরা। বৈধ কাগজপত্রের জন্য সরকার যদি সুযোগ দেয়, বৈধভাবে আমরা কাগজপত্র নিয়ে বৈধভাবে ব্যবসা করব। যাদের অবৈধ তারা উঠে যাক, আর যাদের লাইসেন্স দেওয়া আছে তাদেরও ওদের ভেতর থেকে বেছে বেছে নিয়ে সেগুলো কার্যক্রম চালাচ্ছে।